আপনাদের স্বাগত। এখন আমি যাচ্ছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে কোথায় যাচ্ছি। দেখি না একটু চেষ্টা করে আপনাদের ভালো লাগে কিনা, সঙ্গে থাকবেন কিন্তু। এইটা আচার্য প্রফুল্লচন্দ্র রোড, শিয়ালদহের দিক থেকে আসছে। আর এই সামনেই শ্যামবাজার পাঁচমাথার মোড়, শ্যামবাজার নেতাজির স্ট্যাচু। সোজা যে রাস্তাটা ওটা ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড। রাস্তাটা সিথির মোড়, বরাহনগর, ডানলপ, আগরপাড়া, খড়দহ হয়ে ব্যারাকপুরের দিকে চলে গেছে। এই যে বাসটা ঢুকছে এইটা বেলগাছিয়া রোড, আরজিকর রোড ও যশোর রোড। ওই দিকের তিনটে রাস্তা আপনাদের দেখালাম। সোজা গাড়িগুলো আসছে বেলগাছিয়া, আরজিকর ও যশোর রোডের দিক থেকে। ডান পাশের এইটা শিয়ালদহের দিক থেকে আসছে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। আর বাদিকে বাসটা যে ঘুরে গেল ওটা ব্যারাকপুর রোড। আর এ পাশ থেকে আরেকটা রাস্তা হলো ভূপেন বোস অ্যাভিনিউ। সামনেই বাহাতে শ্যামবাজার মেট্রো স্টেশন। আর এইটা হলো বিধান সরণি, যেটা দিয়ে আমি এখন যাব শ্যামবাজার ট্রাম ডিপোতে। ডান দিকে সামনেই ট্রাম ডিপো। 5 নম্বর ট্রাম বেরোচ্ছে ডিপো থেকে। এরই মাঝে হালকা এক পশলা বৃষ্টিও হয়ে গেল। উঠে পড়লাম শ্যামবাজার এসপ্ল্যানেড ট্রামে। হলুদ বিল্ডিংটা এটা শ্রী সিনেমা হল, আর পাশেই মিনার সিনেমা হল। এটা হাতিবাগান অঞ্চল। এই হলুদ বিল্ডিংটা টাউন স্কুল। একসময় আরও বেশ কয়েকটা সিনেমা হল ছিল এখানে, যেমন দর্পণা, মিত্রা, রাধা, উত্তরা, টকিশো হাউস, রূপবাণী, পূর্ণশ্রী। আর থিয়েটার হল ছিল স্টার, বিশ্বরূপা, রংমহল, সরকারিনা, বিজন থিয়েটার, রঙ্গনা। এখন সব অতীত, সেগুলোও আজ বন্ধ হয়ে পড়ে আছে। কয়েকটা ভেঙে বিল্ডিং ও শপিং মল তৈরি হয়েছে। আসছে হাতিবাগান গ্রে স্ট্রিট মোড়। বাদিকে চলে গেছে খান্না হরিষার হাটের দিকে, আর এই দিকটা চলে গেছে শোভাবাজারের দিকে। এটা বিখ্যাত স্টার থিয়েটার। 1883 সালে নির্মিত এই থিয়েটার হলে রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর আরও বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল। এখন এখানে সিনেমা প্রদর্শিত হয়। এই জায়গাটায় ছিল রূপবাণী সিনেমা হল। এটা রাজা রাজকৃষ্ণ স্ট্রিট। থিয়েটার হলগুলোর বেশিরভাগই ছিল এই রাস্তার ভিতরে। একটু এগিয়েই ডান পাশে ছিল বিশ্বরূপা থিয়েটার, আর এই জায়গায় ছিল রংমহল থিয়েটার হল। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। 1830 সালে এই স্কুল স্থাপিত হয়। সাদা বিল্ডিংটা ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ। 1965 সালে এই কলেজ স্থাপিত হয়। আসছে বিডন স্ট্রিট, হেদুয়া মোড়। এই রাস্তাটা
সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সোজা নিমতলা ঘাট মহাশ্মশানের দিকে চলে গেছে। এটা হেদুয়া পার্ক। পার্কের পিছন দিকটায় স্কটিশ চার্চ কলেজ, বেথুন কলেজ। 1849 সালে বেথুন গার্লস স্কুল এবং পরে 1879 সালে বেথুন কলেজ স্থাপিত হয়। আসছে রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন ও সাংস্কৃতিক কেন্দ্র। 1863 সালের 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। পরবর্তীতে রামকৃষ্ণ মিশন বাড়িটির সংস্কার করে সংগ্রহশালা এবং সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করেন। এইটা বিবেকানন্দ রোড, সোজা গিরিশ পার্ক, গণেশ টকিজ, পোস্তা বাজার হয়ে হাওড়া। আর ট্রামের বাঁ দিকের রাস্তাটা চলে গেছে মানিকতলা মোড়ের দিকে। পুরাতন কলকাতার এই ট্রাম রুটটায় পরপর দেখানোর এত কিছু আছে যে একটার ব্যাপারে বলতে বলতে আর একটা এসে পড়ছে। আর্য সমাজ মন্দির, এইটা বিদ্যাসাগর কলেজ। 1872 সালে প্রতিষ্ঠিত হয়। আগে এই কলেজের নাম ছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশন। 1917 সালে কলেজের প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে নামকরণ করা হয়। এই হলুদ বাড়িটা সাধারণ ব্রাহ্ম সমাজ। বন্ধ হয়ে যাওয়া বিনা সিনেমা হল। আসছে বিখ্যাত ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। 1703 সালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। প্রতি শনি ও মঙ্গলবার বহু মানুষ আসেন মায়ের দর্শন করতে ও পুজো দিতে। লাহাবাড়ি, ওনাদেরই প্রতিষ্ঠান এই পাস্তুর ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড। কলেজ স্ট্রিট লোহা মার্কেট, লোহার বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন বিয়ারিং এবং অন্যান্য অনেক যন্ত্রাংশ এখানে পাওয়া যায়। অনেকটা জায়গা জুড়ে এই মার্কেটটা। কলেজ স্ট্রিট বাটা মোড়, এটা মদনমোহন বর্মন রোড। সামান্য দূরেই রয়েছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন এবং মেছুয়া ফলের পাইকারি মার্কেট। কলেজ স্ট্রিট বর্ণ পরিচয় মার্কেট। মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট ক্রসিং। মহাত্মা গান্ধী রোড সোজা চলে গেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, মেছুয়া, চিতপুর, বড়বাজার হয়ে হাওড়া। কলেজ স্ট্রিট বইপাড়া, ডান পাশে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বাঁ পাশের দ্বিতীয় বাড়িটাই কলেজ স্ট্রিট কফি হাউস, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। এইটা হিন্দু স্কুল, প্রতিষ্ঠিত হয় 1817 সালে। প্রেসিডেন্সি কলেজেও প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। হেয়ার স্কুল, ডেভিড হেয়ার 1818 সালে এই স্কুল প্রতিষ্ঠা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় 24শে জানুয়ারি 1857 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নোবেল বিজয়ীরা হলেন রোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জি। ডান দিকে কলেজ স্কোয়ার।
এইটা কলেজ স্ট্রিট এবং সূর্য সেন স্ট্রিট ক্রসিং। কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, এটা 1 নম্বর গেট। কলেজ স্ট্রিটে এসে ট্রাম অনেকটাই খালি হয়ে গেল। এটা এমার্জেন্সির গেট। কলকাতা মেডিকেল কলেজ 28শে জানুয়ারি 1835 সালে ব্রিটিশ রাজের লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও মেডিকেল কলেজেরই আরও একটা গেট। এই রাস্তাটা সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে চলে গেছে। বউবাজার ছানা এবং পনির মার্কেট, এই জায়গাটাতেই ছিল রূপম সিনেমা হল। এইটা কলেজ স্ট্রিট বউবাজার মোড়। বাদিক থেকে ডান দিকের রাস্তাটা চলে গেছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বা বিবি গাঙ্গুলি স্ট্রিট। এই দিকে সোজা চলে গেছে বেন্টিং স্ট্রিট লালবাজার হয়ে বিবিডি বাগের দিকে। ডান পাশে বিখ্যাত ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকান। 1826 সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। লেডিকিনি মিষ্টি এই ভীমচন্দ্র নাগই প্রথম তৈরি করেন 1858 সালে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রিল, সিঁড়ির রেলিং, জলের ট্যাঙ্ক এবং বাড়ি তৈরির নানাবিধ জিনিসপত্রের দোকান। রাস্তাটার নাম নির্মল চন্দ্র স্ট্রিট। সামনের ডান দিকের রাস্তাটা গণেশ অ্যাভিনিউ, আর সাদা বিল্ডিংটা হিন্দ আইনক্স সিনেমা হল। গাছের ঠিক পিছনেই যে বাড়িটা একটু একটু দেখা যাচ্ছে, এটা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের বাড়ি।
এই বাড়িতেই তিনি চিকিৎসা করতেন বিনামূল্যে। বাড়ির মধ্যেই গড়ে তুলেছিলেন ল্যাবরেটরি। সেকালের বিশেষজ্ঞ ডাক্তারদের ভিড় জমে থাকতো এই বাড়িতে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পার্ক। শীতকালে এখানেই শীতের পোশাকের মার্কেট বসে ভুটিয়াদের। এটা ওয়েলিংটন স্কোয়ার এবং লেনিন সরণি ক্রসিং। বাদিকে চলে গেছে মৌলালি মোড়ের দিকে। সোজা রাস্তাটা রফি আহমেদ কিদওয়াই রোড। এই রাস্তার দুপাশে বাইক ও স্কুটির সমস্ত রকম পার্টস, হেলমেট, সিট কভার A to Z পাওয়া যায়। থোবার্ন মেমোরিয়াল মেথোডিস্ট চার্চ। একসময়ের বিখ্যাত জ্যোতি সিনেমা হল। চাঁদনি মার্কেট। ইলেকট্রনিক্স জিনিসের সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় মার্কেট এই চাঁদনি মার্কেট। হার্ডওয়্যারের বিশাল মার্কেট রয়েছে এই যে চাঁদনি মার্কেট লেখা আছে এই মার্কেটের ভেতরে। যে সমস্ত হার্ডওয়্যারের জিনিস আমাদের লোকাল দোকানে পাওয়া যায় না সেগুলো সব এখানে পাওয়া যায়। তাছাড়া আরও বহু জিনিস এই মার্কেটে পাওয়া যায়। এই রাস্তাটা ম্যাডান স্ট্রিট। গাছটার ওইখানেই ছিল নিউ সিনেমা হল। আসছে ধর্মতলা চৌরঙ্গি মোড়। ডান দিকে রয়েছে টিপু সুলতান মসজিদ। সোজা দেখা যাচ্ছে ভিক্টোরিয়া হাউস, সিইএসসির হেড অফিস। যে বাড়িটা রিপেয়ারিং চলছে তার নিচেই রয়েছে কেসি দাসের বিখ্যাত মিষ্টির দোকান। পৌঁছে গেলাম স্প্লানেড ট্রাম টার্মিনাস বা ডিপোতে। 1873 সালের 24শে ফেব্রুয়ারি শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু করা হয়। পরে 1880 সালের 22শে ডিসেম্বর তৈরি হয় দি ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি, সিটিসি। পরবর্তীতে 1902 সালের 27শে মার্চ প্রথম ইলেকট্রিক ট্রাম চালু করা হয় এবং তারপরেই সারা কলকাতা জুড়ে ট্রাম সার্ভিস চালু করা হয়। এখন মাত্র 3-4টে রুটে ট্রাম চলছে, তাও সংখ্যায় খুবই কম। সময়ের সাথে তাল মিলিয়ে ট্রামকেও আধুনিক করে ফিরিয়ে আনা হোক, এটাই আমার আশা। শ্যামবাজার থেকে স্প্লানেড ট্রামের টিকিট লাগলো মাত্র 7 টাকা।
25 নাম্বার ট্রাম বেরিয়ে গেল। এটা গড়িয়াহাট যাবে। এই সিঙ্গেল কোচের ট্রামেই আমি এলাম। এইটা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড কন্ট্রোল অফিস। টিনের চালের উপর সাইনবোর্ডে লেখা রয়েছে সিটিসি, কলকাতা ট্রামওয়েজ কোম্পানি। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগবে। আর কমেন্ট করে জানালে আরেকটা সুবিধা হবে, এরকম ভিডিও মাঝে মধ্যে দু একটা নিয়ে আসবো। আর ট্রেনের ভিডিও তো রয়েইছে। তাহলে আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।